আমার রব, আমার করুণাময় মালিক, এই যে আমার আশ্রয়, আমার নীড়, তা দুনিয়ার চোখে অতি সামান্য, হয়তো চিহ্ন ও সাদামাটা, কিন্তু এই ঘর আমার জীবনের কেন্দ্র, যেখানে আমি আপনার ইবাদত করি, আমার পরিবারকে নিয়ে থাকি। আমি লজ্জিত হে আল্লাহ, এই ঘরে কতবার অনর্থক কথা হয়েছে, কতবার আপনার জিকির থেকে গাফেল থেকেছি। এই দুর্বলতা সত্ত্বেও আজ আমার হৃদয়ে আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আমার এই ছোট্ট ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই ঘর যেন আপনার রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত বেদনা শান্ত করে দেয়। এই ঘরই আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। যদি তা আপনার স্মরণে থাকে, আমার প্রতিটি নেক আমল, আমার প্রতিটি জিকির যেন এই ঘরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই সৌভাগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আপনার ঘরকে জান্নাতের বাগানে পরিণত করতে চান। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের চাওয়া পাওয়ার দ্বন্দ্বে দ্বিধাগ্রস্ত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত প্রশান্তি এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত রহমতে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ ঘর যদি আল্লাহর স্মরণে থাকে তবে তা জান্নাতের অংশ। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakonth.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার এই ঘরকে বরকতময় করে তোলে। হে আমার মালিক, আমার রব, আমার এই ছোট্ট ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমি জানি আপনি তো আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না, তার দৃষ্টান্ত হলো জীবিত এবং মৃতের মতো। সহিহ মুসলিম 779। হে আল্লাহ, আমার এই ঘরকে আপনি আপনার জিকিরের মাধ্যমে জীবিত রাখুন। আপনার ভালোবাসার সাগরে আমি ডুবে যেতে চাই। এই নিমজ্জন আমার ঘরকে আপনার প্রেমে আলোকিত করবে। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সব হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো এই ঘরের সবচেয়ে বড় বরকত। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমাদের সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। ঘরকে জান্নাতের বাগান বানানোর কৌশল ও শর্ত। হে রব, আমার এই ঘরকে জান্নাতের বাগান বানাতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। পাপ হলো এই ঘরকে অন্ধকারময় করার কারণ। আমি কেন একই গুনাহ বারবার করি? কারণ আমি আপনার সূক্ষ্ম দয়ার কথা ভুলে যাই। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরকে পরিষ্কার করে, যাতে এই ঘর আপনার রহমতের উপযুক্ত হয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি আমার এই সংগ্রাম বৃথা যাবে না, তখন এই সেজদা আমার এই ঘরকে বরকতময় করে তোলে। আপনার ইশারা ও দাসত্ব। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে, তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনার সন্তুষ্টি এই ঘরের শান্তি। আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দরকার নেই। আপনারই ধৈর্য ছাড়া আমি এই পথে চলতে পারতাম না। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। আমার এই ঘর যেন আমাদের সবাইকে নিয়ে জান্নাতে একসাথে থাকার ভিত্তি হয়। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা এই ঘরকে জান্নাতের ঘ্রাণ লাভে সহায়তা করবে। আমার প্রতিটি রাত যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রাত,
যেখানে আমি এই ঘরের শান্তির জন্য দোয়া করি। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের ঘরকে আপনার জিকিরের মাধ্যমে জান্নাতের বাগান বানায়। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। ঘরকে জান্নাতের বাগানে পরিণত করার জন্য চূড়ান্ত প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রাজ্জাক, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত, আমাদের এই ছোট্ট ঘরটিকে আপনি আপনার পবিত্র জিকির, রহমত ও বরকত দিয়ে জান্নাতের বাগানে পরিণত করুন। এই ঘরকে যেন আপনার ফেরেশতারা ঘিরে রাখে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্রয়োজনা থেকে পবিত্র রাখুন, যা ঘরে শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার সন্তুষ্টির জন্য ঘরকে পবিত্র রেখেছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম এবং জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা সংগ্রামের পথে অবিচল থাকি। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আমাদের জিকিরের নেকি ও সেজদার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।